यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। নারায়ণের সম্পর্কে কি বা বলবো? যদি কিছু বুঝতে পেরে থাকি তবুও তো নারায়ণ, আর যদি বুঝতে না পেরে থাকি তবুও। কিন্তু নারায়ণ তো সকলের জন্য, পুরুষের জন্য, স্ত্রীদের জন্য, বালকের জন্য। তবে যতক্ষণ ছোটরা ওকে নিজের রূপে না দেখতে পাবে ততক্ষণ ওকে নিজের কি করে মানতে পারবে? মাতা পিতার গুরুর থেকে যেখানেই স্নেহ পাওয়া যায় সেখানে বকাও তো শুনতে হয়। তবে ছোটদের এক এমন রূপ চাই যে ওদেরই মতন দুষ্টুমি করতে পারে, আর ওদেরই মতন জেদ করতে পারে, আর যার ওপর ওদেরই মতন বকাবকিও হতে পারে। তো এই লীলা খেলা ছোটদের জন্যই হচ্ছে, আর ওই ছোটদের জন্য যারা নিজেদের চিন্তায় বয়স হয়ে যাবার পরেও ছেলে মানুষই থেকে যায়। এই জন্যই এই লীলা খেলার রং আর রস কৃষ্ণের জীবনের দ্বিতীয় পর্যায়ের থেকে একেবারেই আলাদা। কিন্তু এই লীলা খেলা থেকে ছোটরা এই উপদেশও পেয়েছে যে ছোটদের কাজ কেবল দুষ্টুমি করে যাওয়া নয়, নিজের প্রাকৃতিক বাতাবরণ আর নিজের চারিদিকের প্রাকৃতিক জিনিসকে রক্ষা করাটাও ওদের কর্তব্য। এটা সৃষ্টি আর ব্যক্তিদের সম্পর্কে পাঠও বটে। রাক্ষস যতক্ষণ আমাদের বন জঙ্গল, আমাদের গ্রামগুলো নষ্ট করে যেতে থাকবে ততক্ষণ মানুষের জন্য এটাই প্রয়োজন হবে যে ওই ছোটদের শ্রীকৃষ্ণের ছেলেবেলার এই গাথা শোনানো। দুটো রাক্ষস নন্দগ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। আরে দাদা, আমি তো এটা বুঝতেই পারছি না এই দুই ছেলে কোন মাটি দিয়ে গড়া। এমন মেরেছে যে দুজন অসুরকেই একেবারে কুপোকাত করে দিয়েছে। এমন জাপটেছে যে আমি তো একেবারে আশ্চর্য হয়ে গেছি। এইসব দেবতাদের রাজা দেবেন্দ্র ইন্দ্রর কৃপাতে সম্ভব হয়েছে। আমাদের ওর পূজার বন্দোবস্ত করা উচিত। আরে শোনো,
যশোদাকে বলো ওনার পূজার আয়োজন আরম্ভ করতে। আমি এখনই আসছি। আর আপনারাও বাড়ি ফিরে গিয়ে পুজোর আয়োজন করুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আরে এসব কি করছো মা? পুজো। কখনো বাবার কাছেও তো জিজ্ঞাসা করতে পারো কানাই। বাবার কাছে কেন জিজ্ঞেস করবে? আমার সোনা তো শুধু আমাকেই জিজ্ঞেস করবে। আর শুনে রাখো ঠিক করে, আমার সোনা আর আমার মধ্যে কখনো আসবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, যা সোনা, শিকের ওপর থেকে মাখন নামিয়ে খেয়ে নে। কিন্তু আগে এটা তো বলো, এসব কি হচ্ছে? এই সব দেবরাজ ইন্দ্রর পুজোর জন্য হচ্ছে মোহন। কিন্তু ইন্দ্রের পূজা কেন করতে হচ্ছে মা? আরে এরকম একদম বলতে নেই সোনা, দেবরাজ ইন্দ্র ভীষণ রকম রেগে যাবেন। মা, আমরা রাগে দেবতার পুজো কেন করব? রাগ করা তো একেবারে ঠিক কথা নয়। এ কেমন ভগবান মা, যে পুজো না করলে উনি ক্রোধিত হবেন? পুজো করাটা তো প্রাণীর কর্ম, তাই না মা? কিন্তু পুজো করিয়ে নেওয়া তো ভগবানের কর্ম হতে পারে না। আরে তুমি হাসছো কিসের জন্য? বোঝাও না ওকে। তুমিই বোঝাও। আমি তোমার আর তোমার কানাইয়ের মাঝখানে কেন যাব? তাছাড়া কথা তো যুক্তি দিয়েই বলছে। তুমি ওর পিতা হও, পিতা। ছেলেকে বোঝাতে না পারো তো বুঝিও না, কিন্তু আশকারা দিও না। তোমার কানাইকে কেউ কখনো ভুল বোঝাতে পারবে না যশোদা। অন্য ছেলেরা তো কেবল গরু চড়াতেই ব্যস্ত, এ তো সারা নন্দগ্রামকে চড়ানোর চেষ্টা করে। ব্যাস, আমি বলে দিয়েছি না যে ইন্দ্রের পুজো হবে না। এই পুজো তো পূর্বপুরুষের সময় থেকে হয়ে আসছে সোনা। পুজো ছাড়া তো জীবন মূল্যহীন। হ্যাঁ, তারই পুজো করো মা, যে পুজোর যোগ্য হবে। আর পূজার যোগ্য কে আছে সোনা? আমরা তো গোয়ালা না বাবা, আমাদের জীবন তো গরুর সঙ্গে বাঁধা। তাহলে আমাদের জন্য পূজনীয় হলো গরু। ও আমাদের পান করার জন্য দুধ আর খাবার জন্য মাখন দেয়। তাহলে গরুকে পুজো করো মা। আর গরুর জীবন বন ছাড়া সম্ভব হতে পারে না। বন না থাকলে গরুরা চড়বে কোথায়? তাহলে এই বনের পুজো করো মা। যদি বন না থাকে তবে গরুরাও থাকবে না। আর যমুনার পুজো করো, যে আমাদের বৃক্ষদের অমৃত পান করায়। আর পর্বতের পুজো করো মা, যে বয়ে যাওয়া মেঘেদের আটকে দিয়ে বর্ষণ করিয়ে দেয়, আর যার কারণে আমাদের বন সবুজ শ্যামল হয়। এদের পুজো করো মা। ব্যাস, এরাই পুজোর যোগ্য। আর আমাদের পুজোর যোগ্য হলো আমাদের গোবর্ধন পর্বত। আর ইন্দ্রের ক্রোধকে ভয় পেও না মা, কারণ যিনি পূজনীয় হবেন তিনি কখনো রাগ করবেন না। যেমন তুমি আমার কাছে পূজনীয়, আর তুমি কখনো রাগ করো না। এরকম বলিস না সোনা, ওনার রাগে বজ্রপাত হয়ে থাকে, ওনার হাতে বজ্র থাকে, ওকে সবাই ভয় পায় সোনা। আমি তো ভয় পাই না মা।
শ্যামসখা, 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 এসো কানাইয়ের কাছে যাই, চলো। দেখেছিস তো ইন্দ্র ভগবানের ক্রোধ কানাই, ওনার কাছে ক্ষমা চা, নইলে আজ না কোনো গরু বাঁচবে না আমরা। আরে হাসিস না রে কানাই, হাসিস না, ইন্দ্র ভগবানের ক্রোধ আর বাড়াস না। তুই বলেছিলি না ভগবান ইন্দ্রের পুজো না করতে, এখন ডাক ওনাকে গোবর্ধনকে রক্ষা করার জন্য। গরুটাকে নিয়ে চল, শিগগিরই ওর খুঁটটা খুলে দে। গোবর্ধনকে তুলে ধরে লীলাধর ব্রজরাজ, ময়ূর মুকুটধারী মুরলীধর গিরিধারী হয়ে গেল আজ, গিরিধারী হয়ে গেল আজ। ক্ষমা চেয়ে নিয়ে ইন্দ্রদেব চাইলেন এক বরদান, আপনার আশিস পায় অর্জুন, করুণ সদা করুণাদান, করুণ সদা করুণাদান। কি বললে? নন্দের ছেলেটা গোবর্ধন পর্বত উঠিয়ে নিয়েছে? হ্যাঁ মহারাজ। কিন্তু নন্দের এই ছেলে এলো কোথা থেকে? ওকে তো পুতনা মেরে ফেলেছিল। তুই তো এই সংবাদ এনেছিলি না? হ্যাঁ মহারাজ। তাহলে নন্দের ঘরে দ্বিতীয় পুত্র জন্মেছে হয়তো মহারাজ। তুই কি নিজে ওকে পর্বত ওঠাতে দেখেছিস? হ্যাঁ মহারাজ। তাহলে তো নন্দের ছেলে হতেই পারে না। হোক না হোক, ও দেবকীর অষ্টম পুত্রই হবে। কিন্তু আমি তো পুতনা নই যাকে ও মারতে পারবে, আর আমি গোবর্ধনও নই যে ওঠাতে পারবে। আমি হলাম মথুরা নরেশ কংস। আমি বিধাতার প্রতিদ্বন্দ্বিতা স্বীকার করছি। ও বলেছিল যে দেবকীর অষ্টম পুত্র আমাকে হত্যা করবে, আর আমি বলছি যে ওই দেবকীর অষ্টম পুত্রকে হত্যা স্বয়ং আমি করব। তবে কি স্বয়ং মহারাজ নন্দগ্রাম যাবেন? না মহামন্ত্রী, না, আমি নন্দগ্রামে যাব না। ও মথুরায় আসবে। আমি আমার ভাগ্নেকে আমন্ত্রণ করব, আর ও যখন এখানে আসবে তখন আমি ওকে বুকের মধ্যে টেনে নেব। বুঝতে পারলেন তো মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ। কিন্তু ও আপনার আমন্ত্রণ পেয়ে আসবেই বা কেন? ও এই জন্যই আসবে কারণ ওখানে বসুদেবের পরম বন্ধু অক্রূর যাবে। দেবকীও তো ওকে নিজের ভাইয়ের মতো দেখে, আর যখন অক্রূর ওখানে যাবে তো কেউই সন্দেহ করবে না। ও অবশ্যই আসবে, অবশ্যই আসবে।
অক্রূরকে ডেকে পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী, আপনি এখনই যান। এসো বন্ধু, এসো। তুমি তো মনে হচ্ছে আমাকে ভুলেই গেছো। আপনাকে ভুলে যাওয়া সম্ভবই নয় মহারাজ। আপনি রাজ্যের কাজের মধ্যে এতই ব্যস্ত ছিলেন, তখন এখানে আমার আসা উচিত মনে করিনি। এ কথা কেন বলছো না যে দেবকী আর বাসুদেবের কারণে হয়তো আমার উপর রাগ করে আছো? এখন তো স্বয়ং আমি আমার কর্মের জন্য লজ্জিত। বোন তো বোনই হয়ে থাকে মহারাজ। আর বন্ধু বন্ধু, যদি আপনি ওদের সামনে গিয়ে নিজের দুহাত বাড়িয়ে দেন, তখন ওরা ওদের সমস্ত পুরনো দুঃখ ভুলে যাবেন। তুমি বিশ্বাস করো? হ্যাঁ মহারাজ। কিন্তু কোনো উপহার তো নিয়ে যাওয়া উচিত ওদের জন্য অক্রূর। এমন কোনো উপহার যা দেখেই ওই দুজন খুশিতে আত্মহারা হয়ে যাবে। এমন কোন উপহার হতে পারে মহারাজ? আকাশবাণী তো এটাই ছিল, তাই না, যে দেবকীর অষ্টম পুত্রের হাতেই আমার মৃত্যু হবে। এখন বিধাতার সঙ্গে তো আমি যুদ্ধ করতে পারবো না। আমি এভাবে বেঁচে থেকে করবই বাকি। আমি আমার বোন দেবকী আর বন্ধু বসুদেবের জীবনে শুধুই অন্ধকার এনে দিয়েছি। আমি এমন জীবন চাই না অক্রূর। আমি দেবকী আর বসুদেবের অষ্টম পুত্রের উপহার নিয়ে ওদের কাছে যেতে চাই, আর ওই দুজনের সামনে আমার ভাগ্নিকে বলবো, বৎস, আমায় হত্যা করে নিজের কর্তব্য পালন করো। এই শুভ কাজে তোমাকে আমায় সাহায্য করতেই হবে বন্ধু। তাই হবে মহারাজ। আমি এটাই চাই যে তুমি আমার এই শুভ বার্তা নিয়ে নন্দগ্রামে যাও আর আমার ভাগ্নে কৃষ্ণকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু নন্দরাজ যদি ওকে না আসতে দেন মহারাজ? নন্দ তোমার কথা অমান্য করবে না বন্ধু। আমার পক্ষ থেকে ওদের সবাইকে ধনুর্যজ্ঞের জন্য আমন্ত্রণ করো। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী। আজ্ঞে মহারাজ। আমার ভাগ্নে বৎস কৃষ্ণকে স্বাগত জানাতে গজ আর মল্ল তৈরি করাও। ও অন্তত দেখুক যে ওর মামা কংস ওকে কতটা ভালোবাসে। যথা আজ্ঞা মহারাজ। আরে ও কোথায় যাচ্ছিস রাধা রানী? কানাইয়ের পাশে শুনবি না নাকি? যখন ও নিজে শোনাতে চায় তখন এসে শুনিয়ে যায়। এখন কানাই তো আসবে না তোমার কাছে। আরে আমার কাছে না এসে ও যাবে কোথায়? ও অনেক ঢং দেখায়। কানাইয়ের কি এসে যায় যে ওর কাছে সে বাঁশি শুনে দেবে? হ্যাঁ, আমরা কি ওর বাঁশি শোনার জন্য উপযুক্ত নই? আমি তো বলছি কোন ও বাঁশি আমাকেই শোনাবে। যমুনায় গিয়ে স্নান করে নে, নয় তোর কি দায় পড়েছে তোকে বাঁশি শোনানো? ওর বাঁশি তো সবাই শুনতে পায় রে, বাজাই তো শুধু আমারই জন্যে। যদি না বিশ্বাস হয় তো নিয়ে জিজ্ঞেস করে নে না। চলো চলো কানাইয়ের কাছে চলো। চলো ওই দেখো কৃষ্ণ, চলো গিয়ে জিজ্ঞেস করি। কলসি কোথায় রেখে এসেছো? কিছু বলতে এসেছো না জিজ্ঞেস করতে? জিজ্ঞেস করতে। তো করো। তোমার বাঁশির উপর সবচেয়ে বেশি অধিকার কার আছে? রাধার নয় তো? আর ও তো নন্দগ্রামেরও নয় যে। আর তোমার এই বাঁশি নন্দগ্রামের বাঁশে তৈরি যে। তুমি নন্দগ্রামের সীমা কি জানো সখী? নন্দগ্রাম ছড়িয়ে আছে ত্রিলোক জুড়ে, আর সীমিত হলে আমার যশোদা মায়ের দু চোখে। কিন্তু আমার বাঁশি তো শুধু তোমার জন্যে, তাই কাল আমি শুধু তোমাকেই বাঁশি শোনাবো।
বাঁশিতে রাধারে মনের সুর, মোহনের মুখের ওই বাঁশিতে রাধারে মনের সুর, প্রবাহিত সুরধারা অনুপম রাশিনী রসবন্তী সরগম। মোহনের মুখের ওই বাঁশিতে রাধারে মনের সুর, মোহনের মুখের ওই বাঁশিতে রাধারে মনের সুর, প্রবাহিত সুরধারা অনুপম রাশিনী রসবন্তী সরগম। দেখো হেথায় দেখো সেথায় দুজনের প্রেমের প্রীতি, দেখো হেথায় দেখো সেথায় দুজনের প্রেমের প্রীতি, ঘরে ঘরে শ্যাম গায়ে ছুটিতে রঙের গীতি, ঘরে ঘরে শ্যাম গায়ে ছুটিতে রঙের গীতি। বাসনাতে সাধনার প্রতিক্ষয়ে জিতেরই অংশ মাত্র ছায়া নেই দাসের এই অনীতিরই, অংশ মাত্র ছায়া নেই দাসের এই অনীতিরই। 16 কলায় চন্দ্রমা পূর্ণিমার আলোর কিরণ, কি সুন্দর মধুময় সঙ্গম, চতুর্দিক বেজে ওঠে ছম ছম। রাধা কখনো কৃষ্ণ কখনো কৃষ্ণ যে রাধা, রাধা কখনো কৃষ্ণ কখনো কৃষ্ণ যে রাধা, রূপ রস রহস্য যোগ রাশেতে সাধা, রূপ রস রহস্য যোগ রাশিতে সাধা। রাধা কখনো কৃষ্ণ কখনো কৃষ্ণ যে রাধা, রূপ রস রহস্য যোগ রাশিতে সাধা। অষ্টমীর চন্দ্র যেন দুজনে আধা, অষ্টমীর চন্দ্র যেন দুজনে আধা, রাধা কখনো কৃষ্ণ যে রাধা, প্রেম যোগেতে ভেদ নেই নেই কোনো বাধা, প্রেম যোগেতে ভেদ নেই, নেই কোনো বাধা। রাধা কখনো কৃষ্ণ যে রাধা, রাধা কখনো কৃষ্ণ যে রাধা। ঘুঙুর বাজে পায়ে দুজনা, ঘুঙুর বাজে পায়ে দুজনা, মনেতে বিনারী তার, পরস্পর দুজনের অর্পিত মন, করেছে নিজেকে সমর্পণ, পরস্পর দুজনের অর্পিত মন, করেছে নিজেকে সমর্পণ। মা
কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। আজ এত উদাস কেন রাধা? মনে হচ্ছে আমার হৃদয়ের ওপর কোনো রথের ভারী চাকা চলে যাচ্ছে। কানাই, বলো। আজকে বলে আমার জন্যই বাঁশি বাজাও না? আমার বাঁশি তো সবাই শুনতে পায়, কিন্তু আমি বাজাই শুধু তোমার জন্যে। আজকের বাঁশি আমি অন্য কাউকে শুনতে দেব না। রাধা, দাদা, জগতের বিষয় চিন্তা করার সময় নেই নাকি? তবে তুমি আমাকে জাগাওনি কেন দাদা? আচ্ছা রাধা, আমি আসছি। কানাই, জাগো, সময় হয়ে গেছে যে। কিন্তু মহারাজ আমার পুত্রকেই কেন ডেকে পাঠিয়েছেন? এটা জিজ্ঞেস করবেন না নন্দরায় মশাই। এ আপনিও জানেন আর আমিও, আর মহারাজও।
যে কানাই কার ছেলে? না, কিন্তু আমি মহারাজের উপর কোনো ভরসা করি না। দেখুন অক্রুর মশাই, আমরা এই বালককে বাঁচানোর জন্য অনেক বালকের বলিদান দিয়েছি। তাহলে কি এই সব বালকের বলিদানের যোগফল এই বেরোলো যে আমরা কানাইকে মহারাজের হাতে তুলে দেব? না, আমার কানাই মহারাজের পোষা কোনো গরু নয় যে ওকে যখন ইচ্ছে মথুরার দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। যদি আপনি এই চান যে মথুরা থেকে সেনা এসে পুরো নন্দগ্রামের সর্বনাশ করে দিন, না, তো আমার আর কিছু বলার নেই নন্দরায় মশাই। আর এটাও তো ভাবুন যে গোবর্ধনকে ওঠাতে পেরেছে তাকে হত্যা কেই বা করতে পারে? প্রণাম জ্যাঠামশাই। দীর্ঘজীবী হও। কানাই, উনি তোমায় মথুরা নিয়ে যেতে এসেছেন। শুনেছি যে মথুরা নগরী নাকি রাবণের লঙ্কার থেকেও বেশি সুন্দর আর মনোরম। কানাই, অক্রুর মশাই তো রাবণের লঙ্কা দেখেনি। উনি তোমার এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন? দাদা, তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, যেতে তো হবেই। আমি তো তোকে যেতে দেব না। ও মা, মা মা করিস না সোনা, আমি তোকে কখনোই মথুরা যেতে দেব না। রোহিণী বোন, তুমি একটু বোঝাও না এই দুষ্টুটাকে। যশোদা বোন ঠিকই তো বলছেন রে সোনা। ওকে বাধা দিও না যশোদা। তুমি মা তো নও, তাই তো বলে দিলে বাধা না দিতে। কিন্তু আমি তোর মা হই, কি করে যেতে দি নিজের সোনাকে? ওই দিন জন্মানোর বাচ্চাদের মধ্যে শুধু ওই তো বেঁচে আছে। স্বয়ং আমি হত্যাকারীর কাছে পাঠিয়ে দেব? না না, এ তো কিছুতেই হতে পারে না। মা, আমি মহারাজকে তো বলতে যাচ্ছি না যে আমি কবে জন্মেছিলাম। তুই চুপ কর সোনা, আমি বলে দিয়েছি না আমি তোকে পাঠাবো না। আরে যশোদা, অক্রুর মশাই তো আছেন ওখানে ওকে দেখাশোনা করার জন্য। বোঝ, ওনার কথা শোনো। আরে যখন আমি এখানে এই দুষ্টুটাকে সামলাতে পারি না, তো ও কি ওখানে অক্রুর মশাইয়ের বসে থাকার পাত্র? ওর না খাওয়ার হুঁশ আছে, না আছে শোয়া জাগার চিন্তা। এই নন্দগ্রামটা এমনই যে কারো যদি মাখন চুরি করে খেয়ে নেয় তাহলেও কেউ কিছু বলে না। ও কারো কলসি ফাটিয়ে দিলে তাতেও কেউ কিছু বলে না। একদিন কারো ঘরে গিয়ে মাখন না খেলে তো লোকে এসে জিজ্ঞেস করে যায় ও সুস্থ আছে তো। ও যেখানে যায় নন্দগ্রামের চোখ তো ওর ওপরেই থাকে। ওখানে কে দেখবে? তোমার সখী দেবকী আছে তো, সেই ওর খেয়াল রাখবে না? ও বেচারা তো কারাগারে আছে কানাইয়ের বাবা। আমি কিন্তু মথুরা দেখতে যাব মা। মথুরা দেখার লোভে তো তুই তোর মাকেই ছেড়ে চলে যাচ্ছিস কৃষ্ণ। মথুরা আর কত দূর মা? তুমি একটু উঁচু গলায় ডাকবে, আমি দৌড়ে চলে আসবো। মা, মহারাজ কংসের কাছ থেকে ডাক এসেছে আর কানাই তখনই যেতে রাজিও হয়ে গেল। ও এত নির্দয় হবে তা তো কখনো ভাবতেও পারিনি। যাওয়ার আনন্দে এতটাই মগ্ন হয়ে গেল যে আজ মাখন খেতেও আসেনি। ও ছাড়া কি বেঁচে থাকা সম্ভব বলো? চলো রাধাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, চলো চলো চলো। আরে রাধা, তুমি এখানে ফুল তুলছো? তোমায় কোথায় না খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি জানো না কি ব্যাপার? কানাই মথুরা চলে যাচ্ছে, তুমি ওকে আটকাও। তোমার কথাও অমান্য করবে না। আমি কি করে আটকাবো ওকে? আমি তো পূজারিনী, আর এটা জানি যে প্রসাদ তো ভাগ করার জন্যই হয়। আমি কি ওকে তোমাদের সঙ্গে ভাগ করে নিইনি? ও শুধু রাধার জন্য নয় রে, যে রাধা ওকে নিজের কাছে বেঁধে রাখবে। ও তো এই জগতের জন্যে, আর ওকে এই জগতের সঙ্গে ভাগ করে নাও। ওর জন্যে আমাদের এই প্রেম তো সেই সম্পদের মতো, তাকে আমরা যতই ভাগ করব ততই বেড়ে যাবে। আর বিরহের রশিতেই তো বৃক্ষ আরো সবুজ হয়ে ওঠে। তুমি সোজাসুজি এটাই বলো না যে তুমি ওকে থামাতে চাও না। বয়ে চলা নদীকে আর চলমান হাওয়াকে থামানো যায় না। ওর চলার পথে অশ্রু ঝরিয়ে যাও, কিন্তু ওকে থামিও না। যদি জলপূর্ণ বাটি ভেবে নাই যে ওর জলে চন্দ্রমা বসে আছে, তাতে চন্দ্রমার কি দোষ? দোষ তো এই অবুঝ বাটিটার।
চন্দ্রমা তো নিজের জায়গাতেই আছে, আর ওখানে বসে বসে চারিদিকে জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছে, যা সবারই। তাকে শুধুই নিজের মনে করার ভুল কেনই বা করব? বিরহ তো জীবনের এক মূল্য। কানে চলে যাওয়ায় তুমি আরো ধনী হয়ে উঠছ। ওই ধনকে আপন করে নাও। মা, জাগাও কানাইকে, অনেক দূর যেতে হবে। আরে শুতে দে না আরো কিছুক্ষণ। কানাই, কানাই। মা, এখানে এই হাল তো ওখানে কি করবে সোনার চাঁদ? ব্যাস ওঠো আর হয়ে যাও যাত্রার জন্য তৈরি। শীঘ্রই বাইরে এসে যাও, অক্রুমশাই অধৈর্য হচ্ছেন নিশ্চয়ই। ওঠো, স্নান করে নাও। আজ তো আমি চন্দন লাগিয়ে ওকে চান করাবো। হাসছিস কেন? মা, তোমার সোনা এখন বড় হয়ে গেছে। মায়ের কাছে তার ছেলে কখনই বড় হয় নাকি বলরাম? ওর বড় হওয়ার সাথে মায়ের আঁচলও তো বড় হতে থাকে। উঠে আয় কানাই।
হলো ভূমি আলোর জ্যোতি, বিদ্যা বুদ্ধি মাতা জ্ঞান, গোমাতাকে পূজা করেই তিলক করেন ভগবান।